হ্যাঁ 32, বাহ ভুল ভাল, হ্যাঁ 42, সরি 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 হিস্ট্রি। চলো ওয়ার্ল্ডের ম্যাপটা টাঙাতে হবে একটু, ওয়ার্ল্ডের ম্যাপটা। এই মুখস্থ হয়ে যাবে তো ক্লাসে? ক্লাসে মুখস্থ হবে তো? মনে করো ক্লাসে আমি 70 মুখস্থ করে নেবো, এরকম আর জোর রাখো। যখন ভারতবর্ষে 1942 ভারত ছাড়ো আন্দোলন চলছিল, ভারতের মধ্য দিয়ে ব্রিটিশকে উৎখাত করার জন্য, তাই না? ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ এই সময় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ভারতবর্ষের বাইরে থেকে ভারতকে ইংরেজ মুক্ত করার জন্য লড়াই করেছিল, করেছে না করেনি? কি বলা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, কি বলা হবে? ইন্ডিয়ান। টপিক হচ্ছে INA। এই আইএনএ প্রথম কিন্তু ধারণা দিয়েছিল ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন কি বললাম? মোহন সিং। আইএনএ কিন্তু ফাউন্ডেশন নেতাজি সুভাষচন্দ্র বোস। লিখতে হবে না, শুনে নাও, মুখস্থ করো, সব নোট দেওয়া আছে। আইএন মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রথম ধারণা কে দিয়েছিল? ক্যাপ্টেন মোহন সিং। কে দিয়েছিল? ক্যাপ্টেন মোহন সিং। ওকে, কি হয়েছে দেখো, কি হয়েছে? ভারতবর্ষ তো চাইছে বা ভারতবর্ষ ইংরেজ মুক্ত হতে, তাই তো? এই সময় কি হলো? এই সময় দুজন বিখ্যাত ব্যক্তি, জ্ঞানী প্রীতম সিং, জ্ঞানী কি প্রীতম সিং এবং ফুজিয়ারা, এবং কে বলতো? ফুজিয়ারা। ফুজিয়ারা কে ছিল? জাপানের আর্মি কমান্ডার। জাপানের কি ছিল? আর্মি কমান্ডার। জাপানের আর্মি কমান্ডার দখল করে নিল সিঙ্গাপুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কোন পক্ষে ছিল? অ্যাক্সিস। অ্যাক্সিস বাংলা কি বলা হয় জানি না, একটা অ্যালাইড ফোর্স, একটা অ্যাক্সিস ফোর্স। বুঝি না, মানে আমি বাংলা বলতে হবে, অ্যাক্সিস ফোর্স একটা অ্যালাইড। অ্যাক্সিস ছিল মানে জার্মানির সঙ্গে ছিল। দখল করে নিল কোনটা বলো দেখি? দখল করে নিল কোনটা? সিঙ্গাপুর দখল করে নিল। কি দখল করে নিল? সিঙ্গাপুর। কি দখল করে নিল? সিঙ্গাপুর। আর সিঙ্গাপুরের নেতৃত্ব দিচ্ছিল কে? ফুজিয়ারা। কে নেতৃত্ব দিচ্ছিল? ফুজিয়ারা। সেখানে 40,000 ভারতীয় সৈন্য, ভারতীয় সৈন্যরা কার বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে? কার হয়ে যুদ্ধ করতে গেছিল? ভারতীয় সৈন্যরা কার হয়ে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে, ইংল্যান্ডের হয়ে যুদ্ধ করতে গেছিল। 40,000 সিঙ্গাপুরে ভারতীয় সৈন্যদের বন্দী করলো কে? ফুজিয়ারা। কে বন্দী করে নিল? ফুজিয়ারা মানে জাপানের আর্মি কমান্ডার। বন্দী করে মোহন সিংকে বললো যে তুমি একটা দল গঠন করো, যাতে করে এরা একই সাথে কার বিরুদ্ধে লড়তে পারে? ইংরেজদের সাথে লড়তে পারে। এখানে 1900 দেখো কি ফুজিয়ারা কাকে দিল? 40 আগে বলা হয় POW, ইন্ডিয়ান প্রিজনার্স অফ ওয়ার। প্রিজনার মানে বন্দি, অফ ওয়ার যুদ্ধবন্দীদের নিয়ে। প্রিজনার মানে বন্দি, অফ মানে যুদ্ধ, ওয়ার মানে অফ মানে রে, আর ডবল মানে ওয়ার। প্রিজনার অফ মানে কি? এখানে প্রিজনার্স, প্রিজনার্স অফ ওয়ার মানে কতজন? 40,000 নিয়ে গঠন করলো কে? ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং গঠন করে বুঝলো যে এত বড় সৈন্য দলের নেতৃত্ব আমার পক্ষে একার পক্ষে দেওয়া সম্ভব নয়। ওই জন্য তিনি আহ্বান করলেন কার? রাসবিহারী বোস। কাকে আহ্বান করলেন? গল্প মনে রাখুন, রাসবিহারী বোস। কাকে? RB বোস। রাসবিহারী বোস বললো তুমি এই দলটাকে পরিচালনা করো আর আমি থাকবো ক্যাপ্টেন। রাসবিহারী বোস কিন্তু তৎক্ষণাৎ 1942 উনি একটা গঠন করলো কি? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, IIL। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করে একটা সম্মেলন ডাকলো, ব্যাংকক কনফারেন্স। কোথায় সম্মেলন ডাকলো? ব্যাংকক কনফারেন্স। কনফারেন্স মানে সম্মেলন, আর ব্যাংকক বলো কার ক্যাপিটাল? থাইল্যান্ডের ক্যাপিটাল। ওকে, থাইল্যান্ডের ক্যাপিটালের নাম কি? ব্যাংকক। ব্যাংককে কনফারেন্স ডাকলো। এই কনফারেন্সে ঠিক হলো যে রাসবিহারী বোস সমস্ত নেতৃত্ব দায়িত্ব থাকবে, আর মানে ক্যাপ্টেন মোহন সিংকে কি দেওয়া? কমান্ডারের দায়িত্ব দেওয়া হলো, এবং নেতাজিকে আহ্বান করা হলো তুমি এসো, এসে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দায়িত্বভার তুমি গ্রহণ করো। বুঝতে পারলে না? পারলে না? এতক্ষণ কিন্তু নেতাজির ভূমিকা নেই। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা আমরা পড়ি, এতক্ষণ নেতাজির ভূমিকা কিছু নেই। তাহলে কি বললাম? ক্যাপ্টেন মোহন সিং। তাহলে আইএনএ কে গঠন করেছিল? ক্যাপ্টেন মোহন সিং। এইটা মনে রাখ, এইটা পরীক্ষা পাবে। কে কে হেল্প করেছিল? জ্ঞানী প্রীতম সিং এবং ফুজিয়ারা। ফুজিয়ারা ওটা কোথায়? সিঙ্গাপুরে। কতজন সৈন্যকে বন্দী করেছিল? 40,000 প্রিজনার্স অফ ওয়ার, ভারতীয়রা। কাকে দিয়ে দিল? মোহন সিং দিয়ে দিল। মোহন সিং কাকে বললো? রাসবিহারী বোস। রাসবিহারী বোস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে চলে গিয়েছিল, সেলফ এক্সাইল, নির্বাসন।
নিজে থেকে নির্বাসন নিয়েছিল, জাপানে চলে গেছিল। কোথায় চলে গেছিল? জাপানে চলে গেছিল। ওকে, রাসবিহারী বোস এলো, বললো যে ঠিক আছে। রাসবিহারী বোস কিন্তু গঠন করলো কি, ভালো করে মনে রাখবে, আইনে কিন্তু রাসবিহারী বোস গঠন করলো কি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। পরবর্তীকালে এই ব্যাংকক কনফারেন্সে এই রাসবিহারী বোস হলো সর্বাধিনায়ক এবং কমান্ডার করলো কাকে? ক্যাপ্টেন মোহন সিং। আর কাকে ইনভোক করলো, আহ্বান করলো, কল ফর করলো কাকে? নেতাজি সুভাষচন্দ্র বোস। ওকে, নেতাজি সুভাষচন্দ্র বোস এলো 1942 সালে। 1942 সালে। আর রাসবিহারী বোস সমস্ত দায়িত্ব আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্লাস আইআইএল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ সমস্ত কাকে দিল? নেতাজি সুভাষচন্দ্র বোসকে দিয়ে দিল। যেই সুভাষকে বোস দিয়ে দিল, সবাই সুভাষকে শুনে ডাকতে লাগলো কি নামে? নেতাজি নামে ডাকতে লাগলো। কি নামে বলো তো? নেতাজি। ওকে, সুভাষচন্দ্র বোস এই সৈন্যরা, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সৈন্যরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে কি সুভাষচন্দ্র বোসকে কি নামে ডাকলো? নেতাজি। বুঝতে পারলে? এতক্ষণ পরে নেতাজি এলো। নেতাজি এসে দেখছে যে এত বড় সৈন্যদল দুটো পার্টে ভাগ করে দিল। একটা পার্টির হেডকোয়ার্টার হলো, দুটো হেডকোয়ার্টার করলো। একটার হেডকোয়ার্টার হলো সিঙ্গাপুর। কি হলো বলতো? সিঙ্গাপুর। আর আরেকটার হেডকোয়ার্টার হলো কোথায়? রেঙ্গুন। রেঙ্গুন হচ্ছে মায়ানমারের আগে ক্যাপিটাল ছিল, তাই তো? মায়ানমারের ক্যাপিটাল ছিল। মায়ানমারের সাথে ভারতের কত কিলোমিটার আছে, সম্পর্ক আছে? 1643 কিলোমিটার। মনে থাকে না? 1643 কিলোমিটার। কটা স্টেটের সঙ্গে যোগ আছে? 5টা না 4টে? ভুল সব বলিস তোরা, ম্যাপ দেখে পড় না। জীবনে ভুলবি কেন? ভুলে গেলে তাহলে হয়ে গেল। 4টে আছে দেখ। এটা কি মায়ানমার? তো এটা নাগাল্যান্ড। এটা কি বল? এই সরি, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, এটা কি মণিপুর, মিজোরাম। দেখ এই 4টে নেই? আচ্ছা, ভালো করে বল। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এই নাগাল্যান্ডের আগে ক্যাপিটাল, সরি মায়ানমারের আগে ক্যাপিটাল ছিল কি? র্যাঙ্গুন। এখন ক্যাপিটালের নাম কি? নেপিদো। নেপিদো। ওকে। আর এখানে ছিল মান্দালয় জেল। কি জেল ছিল? মান্দালয় জেল। কি জেল ছিল? চলো তাহলে একটা সিঙ্গাপুর করলো, একটা রেঙ্গুনে করলো, করে সিঙ্গাপুরটা দখল করে নিল। এই 40,000 দখল করে নিল সিঙ্গাপুর গভর্নমেন্ট, তাই তো? একে বলা হয় প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বা আজাদ হিন্দ সরকার, তোমরা যেটা জানো। এটা কি বলা হয় সবাই জানো তো? আজাদ হিন্দ সরকার। ফৌজ কিন্তু সরকার গঠন করলো কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। কোথায়? সিঙ্গাপুরে। ফার্স্ট গভর্নমেন্ট গঠন করলো আজাদ হিন্দ সরকার। কোথায় গঠন করলো? বা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট কে গঠন করলো? নেতাজি সুভাষচন্দ্র বোস। কোথায়? সিঙ্গাপুরে। আর সেখান থেকে রেডিও মাধ্যমে বললো আজাদ হিন্দ রেডিও। কি বললো? আজাদ হিন্দ রেডিওতে ফার্স্ট সিঙ্গাপুরে একদম নেতাজি সর্বাধিনায়ক হয়ে সিঙ্গাপুর দখল করে বললো যে ফাদার অব নেশন, গান্ধীজিকে বললো। কাকে বললো বলতো? গান্ধীজিকে। কে ফাদার অব নেশন বলেছিল? নেতাজি সুভাষচন্দ্র বোস। কারণ নেতাজি বুঝেছিল ভারতবর্ষ দখল করতে গেলে গান্ধীজির ভূমিকা দরকার, গান্ধীজি অবশ্যই দরকার, আমি একা পারবো না। ওরা খুব সুৎসে মানে কি বলা, খুব দূরদর্শী সম্পন্ন ব্যক্তিরা, ট্যালেন্টেড একদম। প্রভিন্সিয়াল গভর্নমেন্ট কে করবে? আজাদ হিন্দ সরকার। এবং আজাদ হিন্দ রেডিওতে, কোন রেডিওতে? আজাদ হিন্দ রেডিওতে ঘোষণা করলো। তখন রেডিও ছিল, বেতার তরঙ্গ ছিল, ফ্রিকোয়েন্সি এটা। তাহলে বেতার তরঙ্গ কিসের মধ্যে চলে? রেডিও ওয়েভ, যেটা লাস্টে ওয়েভ ওটা। ওকে, গামা রেজ, আলফা রেজ, যেগুলো গামা রেজ, ইনফ্রারেড যেগুলো বলো, লাস্টে রেডিও ওয়েভ ছিল। তাহলে আজাদ হিন্দ সরকার, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। আজাদ হিন্দ সরকার কোথায় গঠন করেছিল? সিঙ্গাপুর। আবার একটা আশ্চর্যজনক জিনিস, আজাদ হিন্দ ব্যাংক গঠন করেছিল। এত টাফ পড়ে না, তো বলে দিই। আজাদ হিন্দ ব্যাংক গঠন করেছিল কোথায়? ব্যাংক গঠন করেছিল কোথায়? রেঙ্গুনে। কোথায় বলো তো? রেঙ্গুনে। আজাদ হিন্দ ব্যাংক গঠন করে রেঙ্গুনে। এবারে নেতাজি বুঝলো আমি, জাপান গভর্নমেন্ট কি দেখলো যে সিঙ্গাপুর যখন নেতাজি দখল করে নিয়েছে, তাহলে এই দুটো দ্বীপ আমরা দিয়ে দিই। এই দুটো দ্বীপ ভারতবর্ষের পাশে, এটা আন্দামান আর নিকোবর। কি দ্বীপ দিয়ে দিই? আন্দামান আর নিকোবর। কার হাতে সমর্পণ করলো? নেতাজির হাতে সমর্পণ করলো। আন্দামান আর নিকোবর কার হাতে সমর্পণ করলো? নেতাজি। নেতাজি সেটা নাম রাখলো শহীদ দ্বীপ, শহীদ দ্বীপ প্লাস স্বরাজ দ্বীপ। তাহলে আন্দামান আর নিকোবর এই দুটো দ্বীপের কি নাম রাখলো? শহীদ দ্বীপ আর স্বরাজ দ্বীপ। কি দ্বীপ? শহীদ দ্বীপ আর স্বরাজ দ্বীপ। কে নাম রাখলো? নেতাজি সুভাষচন্দ্র বোস। কারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে দিল? জাপানকে দিল। জাপান দিল কাকে দিল? শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। এবং নেতাজি তা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে 5 ভাগে ভাগ করলো। ক ভাগে ভাগ করলো? 5 ভাগে। প্রথমবার নাম হচ্ছে আজাদ ব্রিগেড। কি ব্রিগেড? আজাদ, বি ফর ব্রিগেড, আজাদ ব্রিগেড। তারপরে হচ্ছে গান্ধী ব্রিগেড। কি ব্রিগেড?
গান্ধী ব্রিগেড, তারপর কি নেহেরু ব্রিগেড মানে জওয়াহরলাল নেহেরু, নেহেরু ব্রিগেড, পরে কি সুভাষ ব্রিগেড, একদম দেখো সুভাষ ব্রিগেড, আর পরে কি রানী, হ্যাঁ কি লক্ষ্মীবাই, রানী লক্ষ্মীবাই ব্রিগেড। এই ব্রিগেডটা পুরোপুরি ফুলি কমপ্লিটলি মহিলার দ্বারা পরিচালিত। আর এর সর্বাধিনায়িকা ছিলেন লক্ষ্মী সেহগল, লক্ষ্মী সেহগল। বুঝতে পারছো না পারছো না? ওকে, লক্ষ্মী সেহগল। তাহলে কি করলো, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট গঠন করলো কে, নেতাজি, 1943 সালে, এটা 1943 সালে, সাল পরে না তো। কি করলো, গঠন করে আজাদিন সরকার, প্রধান গঠন করলো সিঙ্গাপুর, গঠন করে আজাদিন রেডিওতে নেতাজি কাকে ফাদার অফ নেশন বললো, মহাত্মা গান্ধীকে বললো। এবং 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 মানে এবং জাপান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কাকে দিল, নেতাজিকে দিয়ে দিল, কিন্তু নেতাজির নাম চেঞ্জ করে দিল, শহীদ দিবস, শহীদ দ্বীপ এবং স্বরাজদ্বীপ, শহীদ দ্বীপ এবং স্বরাজদ্বীপ। এবং তার আইনে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে 5 ভাগে ভাগ করে দিল। কত ভাগে ভাগ করলো, 5 ভাগে। আজাদ ব্রিগেড, গান্ধী ব্রিগেড, আজাদ মানে আজাদ করলো, একটা আজাদ করতে চাই, গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড, সুভাষ ব্রিগেড এবং রানী লক্ষ্মী ব্রিগেড। এবং কি করলো, স্লোগান দিল জয় হিন্দ, জয় হিন্দ স্লোগান দিয়েছিল তো, জয় হিন্দ। তারপর আর কি দিয়েছিল, মে গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। ওকে বলেছিল না বলেনি, বলেছিল। এবারে কি করলো, যে দেখলো এই মণিপুরটাকে দখল করতে হবে, মণিপুরের ক্যাপিটালের নাম ইম্ফল, মিজোরাম, ইম্ফলটাকে দখল করতে হবে। কি দখল করতে হবে, ইম্ফল। এই ইম্ফলটাকে না, ইয়ে মণিপুর হচ্ছে ইম্ফল, ঠিক আছে, এটা হচ্ছে ইম্ফল। আইজল তো মিজোরামের, তো মণিপুর তো ইম্ফল, হ্যাঁ সেটাই তো আমি বলছিলাম। ইম্ফল দখল করতে চাইলো কে, নেতাজি। নেতাজি মানে কি, আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্লাস জাপান, প্লাস কি জাপান। কিন্তু মাঝপথে জাপান এখান থেকে সরে এলো, ভালো করে দেখো, মাঝপথে জাপান এখান থেকে কি হলো, রিমুভ করে নিল। যেই জাপান সরে এলো তখন নেতাজি বুঝলো আমার অবস্থা খারাপ, সরাসরি যুদ্ধ থেকে পালিয়ে আসতে চেষ্টা করলো। এখান থেকে সোজা গেল কোথায়, এখান থেকে সোজা দেখো ইন্ডিয়ার এই মণিপুর থেকে সোজা এই পথে যাচ্ছিল, চায়না পার হয়ে এই জায়গায় গেল, এর নাম ফরমোসা দ্বীপ। কি বলা হবে, ফরমোসা। কোথায় গেল বলতো, ফরমোসা। যার নাম ফরমোসা তার নাম থাইল্যান্ড, তার নাম হচ্ছে মানে চীনের পাশে কি বলে, তাইল্যান্ড, না 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 তাইওয়ান, সরি তাইওয়ান, তাইওয়ান। আর তাইওয়ানের ক্যাপিটাল নাম তাইপে, ক্যাপিটালের নাম কি, তাইপেই। তাহলে আগে কিন্তু এর নাম ছিল ফরমোসা। এখানে দুটো পার্টি ছিল, কুইমিংটন পার্টি আর এ পার্টি। ওকে, মাও জেডং ছিল, আর একটা ছিল ইয়াং 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 কাইসেক, মানে হিস্ট্রি আছে, মানে হিস্ট্রি সম্বন্ধে। ফরমোসা আইল্যান্ড কোথায় চলে গেল, তাহলে ফরমোসা আইল্যান্ড গেল, ফরমোসা তাইওয়ানে গেল, তাইওয়ান থেকে যেতে চেয়েছিল কোথায়, টোকিও। কোথায় যেতে চেয়েছিল, টোকিও, জাপানের ক্যাপিটাল। কিন্তু বললো যে 18 জানুয়ারি, ফেব্রুয়ারি, অগাস্ট 18 অগাস্ট 1945 অনেকে বললো যে তাইহোকু বিমান দুর্ঘটনাতে নেতাজি কি হয়েছে, মারা গেছে, নেতাজি মারা গেছে। বুঝতে পারলে মোটামুটি? চলো দেখা,